আবু বকর থামো, যেখানে আসো এখানে দাঁড়াও। সাথে সাথে সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, আর সামনে বাড়লেন না। নবীজি এইবার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ নবীর চেহারার মধ্যে অনেক গুসা, নবীজি অনেক রাগান্বিত। নবীজি গুসা হয়ে বলতেছেন, আবু বকর তোমার বিচার করতে আনছি, মারতে আনি নাই। কেন মারছো? হাত কেন উঠাইছো? আমি তো তোমার মারতে আনি নাই, বিচার করতে আনছি, মারছো কেন? নবীজি ধমক দিয়া গোসায় যখন এই কথা বলছেন, সিদ্দিকে আকবর নীরব হয়ে তিনিও ভয়ে কাঁপতেছেন। নবীজি গরম হয়ে গেছেন। এইবার নবী বলতেছেন, যাও, তোমার বিচার লাগবে না, বের হও। নবীজির ধমক খেয়ে সিদ্দিক আকবর ঘুম থেকে বেরিয়ে এসে, আমার ভাইরা বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী আমাদের জন্য সর্ব সেক্টরে আদর্শ রেখে গেছেন। তুমি রাষ্ট্রনায়ক হও অথবা তুমি একজন ঘরের পরিচালক হও, রান্নাঘর থেকে নিয়ে একদম সংসদ ভবন পর্যন্ত, দোকানদারি থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে চাকরি বাকরি হাওয়ারে বন্ধ, সর্ব জায়গায় মানুষের জীবনে যত যা কিছু প্রয়োজন রে যুবক, সকল জায়গায় নবী তার আদর্শ রেখে গেছেন। ঠিক কিনা জোরা কও? আল্লাহ পাক কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ কয়, দুনিয়ার মুমিনের দল, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। মানুষের ভিতর থেকেই নবীকে পাঠাইলাম। তোমরা মানুষ, আর তোমাদের মধ্য থেকেই আমি নবী পাঠাইলাম। কারণ হলো মানুষের বৈশিষ্ট্য যেন আমার রাসূলের জীবনেও থাকে। মানুষ, আমার রাসূল তিনিও মানুষ। কেন? তোমরা মানুষ হিসাবে যত যা কিছু করো, মানুষ হিসাবে তোমাদের বিয়ে শাদী দরকার, মানুষ হিসাবে তোমাদের খাওয়া দরকার, মানুষ হিসাবে তোমাদের ব্যবসা বাণিজ্য দরকার, মানুষ হিসাবে চাকরি বাকরি দরকার, মানুষ হিসাবে তোমার এই মেম্বারি দরকার। আল্লাহ কয়, আমি রাসূলকেও মানুষের ভিতর থেকে পাঠাইছি যেন আমার নবীর জীবনেও তুমি তোমার জীবনের সব খুঁজে পাও। যদি রাসূল আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে পাঠাইতেন তাহলে ফেরেশতারা খায় না, ফেরেশতারা বিয়ে শাদী করে না, ফেরেশতাদের ব্যবসা বাণিজ্য লাগে না। আমি যদি ব্যবসায়ী হই তাহলে ব্যবসা আমি নবীর জীবনে পাইতাম না, কারণ নবী তো ফেরেশতা। আমি যদি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আদর্শ খুঁজতে চাই তাহলে নবীর কাছ থেকে আদর্শ নিতে পারবো না, কারণ নবী তো ফেরেশতা, খাওয়ান নাই। ঠিক না? নিজের হোক। এজন্য আল্লাহ কয় না, আমি তোমরা মানুষ, তোমাদের মধ্য থেকেই নবী পাঠাইছি, কারণ তোমাদের জীবনে যা প্রয়োজন আমার রাসূলের জীবনেও তা প্রয়োজন। রাসূল ও তিনি তা করছেন, তোমরা যা করো অতএব করতে গিয়ে আমার নবীকে আদর্শ মানো। তাহলে আদর্শ মানবো কাকে? আল্লাহর নবীরে। কাকে মানবো? আদর্শ মানবো কাকে? নবীকে আদর্শ মানবো। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সর্ব জায়গায় সর্ব সেক্টরে নবী আমাদের জন্য আদর্শ রাখছেন। ব্যবসায়ী তুমি যদি হও, ব্যবসার মধ্যে তোমার আদর্শ আছে নবীর জীবনে। ঠিক তেমনি ভাবে তুমি যদি সমাজে বিচার আচার করো, সমাজের মধ্যে তুমি যদি বিচার আচার করো, তাহলে বিচার তুমি কেমনে করবা এই বিষয়টাও তুমি নবীর জীবনে পাইবা, আমার নবীর জীবনে তুমি খুঁজে পাইবা। ভাইরা বন্ধুরা, তুমি যদি একজন স্বামী হও, বউ নিয়ে কেমনে চলতে হয় রাসূলের জীবনে তুমি এটা পাইবা, কারণ নবীও বিয়ে শাদী করছেন। ঠিক কিনা জোরে হও? বউর সাথে ঝগড়া যে একটু হইতো না তা না, মাঝে মাঝে একটু ঝগড়া হইব। নবীর জীবনে এমন একটু ঝগড়া জাতি হইছে, ঝগড়া হইলে পরে কেমনে কি করতা, কেমনে কি করবা, নবী সেটা শিখায় গেছেন। ঠিক কিনা জোরে কও? হ্যাঁ, মহব্বত করছেন। নবী কয়, বিবির সাথে বউয়ের সাথে হবে প্রেম, বউর সাথে হবে ভালোবাসা। ভালোবাসা বিয়ার আগে নয়, ভালোবাসা হবে বিয়ার পরে। বউরে মনে রাখবা, তোমার ঘরে স্ত্রী শুধু সে তোমার স্ত্রী না, সে তোমার একজন প্রেমিকা। আল্লাহ রাসূল কয়, প্রেমিকা বউর সাথে সম্পর্ক দুইটা,
একটা হলো সে তোমার মাহকুমা, আরেকটা হলো সে তোমার মাহবুবা। মাহকুমা শব্দের অর্থ হইল সে আমার অধীনস্থ। এটা তুমি যেমন বুঝতেছো যে আমার বউ আমার উপরে কথা কইতে দিতা, আমার বউ তো আমার 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 নিচে থাকবো, আমার আন্ডারে থাকবো, এটা ঠিক। রাসূল কয় এটা ঠিক, কিন্তু আরেকটা মনে রাখো, সে তোমার খালি নিচেই থাকতো, সে তোমার খালি মানতই, যা কইবা তাই সাথে সাথে মানিয়ে লইতো, এটা যেমন ঠিক, সে তার সাথে তোমার আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো মাহবুবা। তুমি তোমার সে তোমার প্রেমিকা আর তুমি তার প্রেমিক। অতএব প্রেমিকা হিসাবে বউয়ের মাঝে মাঝে একটু অভিমান করার অধিকারও আছে। একটু রাগ গুসা হইলেও হইতে পারে। এই সময় যদি তুমি বউ আইছো, কত গাল ফুলাও খেলে রাসূল কয় না, খালি বউ না, বউ যেমন বউ সে তোমার প্রেমিকাও, এজন্য অভিমান করতে পারে। আম্মা জান আয়েশা অভিমান করছেন নবীজির সাথে। মজার একটা ঘটনা কই, মনোযোগ আছে আপনাদের? এখানেও বিচারের সাথে এটা জড়িত, এই ঘটনাটা একটা বিচারের সাথেই সম্পর্ক। নবীজি আম্মা জানের সাথে একটু ঝগড়া, মন কালাকালি আইছে। এই যারা বিয়া শাদী করছো না এরাও হলো বিয়া করবাই তো, কপালো আছে না নি, নিয়ত আছে না নি? কইবা হুজুর কপালো আছে না জানি না, তবে নিয়ত আছে। তবে বউ আওয়ার পরে বউর সাথে কেমনে চলন, এটা আমার এই ঘটনা থেকে হলো। ঝগড়া হইব, একটু মন কালাকালি হইব, একটু গাল ফুলাফুলি হইব, একটু রাগ অভিমানও করবো। এই সময় আল্লাহ রাসূল কিতা শিখাইতেছেন, নবীজি কইতেছেন আয়েশা তোমার কথাটা ঠিক হইছে না, তুমি রং। আম্মাজান গুসা তো এই সময়, আম্মাজান তো এই সময় টেম্পার গরম, স্বাভাবিক। তাই কইতেছেন জি না আমার কথা রাইট, আপনার কথা রং। আম্মাজান কইতেছেন নবীরে আপনার কথা রং। দেখেন আল্লাহর নবী দু জাহানের বাদশারে আম্মাজান কইতেছেন আপনার কথা রং। নবী তখন হাসি মুখে কথাটা গ্রহণ করছেন, রাগ করেন নাই। আল্লাহু আকবার, জোরে হোক। এই কথা কি কোনো সাহাবী কইতে পারবো, কোনো উম্মতি কইতে পারবো? আমরা রাসূলকে কোনোদিন কইতাম পারবো যে ইয়া রাসূলুল্লাহ আপনি রং করছেন? এটা সম্ভব? কিন্তু বিবি কইছেন, রাসূল এটাকে মান্যও নিছেন। আল্লাহ রাসূল প্রতিবাদও করেন নাই, ধমকও দেন নাই, চোখ লালও করেন নাই, রাসূল হাসি মুখে মান্য নিছেন। আল্লাহ এই সময় আয়াত নাযিল করে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি ধমক দিলেন না কেন? আয়েশা আপনারে কি কইছে? আপনি আমার হাবিব, আয়েশা আপনারে কি কইলো? আপনি রং, আপনি ধমক দিলেন না কেন? আল্লাহ এই আয়াত নাযিল করছে না, ইদনে আয়াত আল্লাহ নাযিল করছে না। সাথে সাথে আল্লাহ নবী বলতেছেন আয়েশা আমি রং না তুমি রং, আমি রাইট না তুমি রাইট। এখন তো তোমার মাথা একটু গরম, বুঝতে না বিষয়টা। চলো আমরা একজন বিচারক ডাকি, একজন বিচারক ডাকি, বিচারক আইয়া বিচার করুক। কারে আনতাম? আম্মাদান গুসায় কোন আপনার যারে মন চান, যারে মন চা। আল্লাহ রাসূল তোমার আব্বারে আনবে। আম্মাদানের আব্বা কেডা জানেন না? আম্মাদান আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে যদি আম্মাদান আয়েশা হয়, আবু বকরের সাথে নবীজির সম্পর্ক কিটা? শ্বশুর জামাই। শ্বশুর কেডা, জামাই কেডা? এই যুবক, একজন যুবককে বলো শ্বশুর কেডা, জামাই কেডা? আবু বকর সিদ্দিক শ্বশুর আর নবী। এগুলা তো ইসলামের মূল প্রাথমিক জ্ঞান, এগুলা তো বেসিক নলেজ। আপনারা আমি মুফতি সাহেব হইতে কই না, মুফাসসির হইতে কই না, কিন্তু এই যে সাধারণ জ্ঞান মুসলমান হিসেবে আই এম এজ এ মুসলিম, এতটুকু তো আমার জানা থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়েশা তোমার আব্বারে আনবে। আম্মাদান তো খুশি, দুনিয়াতে এমন কোন বউ আছে যে বউয়ে বিচারক আইতেছে তার আব্বা খুশি হইতো না? হ্যাঁ, মনে মনে মহা খুশি, আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা, ঠিক না নি? আমার আব্বা তো আমার পক্ষেই কথা কইবা। ঠিক আছে আনবেন। রাসূল খবর দিয়েছেন আবু বকর সিদ্দিককে। সিদ্দিক আকবর আসছেন, আসলে পরে নবী বলতেছেন মা বোনেরা যারা আছেন তারাও শুনেন, শুনেন একটু। সংসার তো করতেছেন, করবেন, কিন্তু সংসারের আদর্শটা রাসূল কি রাখিয়ে গেছেন শুনেন একটু মন দিয়ে। জামাই যারা আছো ঝগড়া হইলেই বাংলা গাইল দিতায় না,
নবীজি কিন্তু এখানে মন খারাপ খালি করছেন না তো না, ওই বাসাও খারাপ রসুল করেন নাই। রসুল হাইসা হাইসা ঝগড়া করতেছেন আম্মাজানের সাথে। রসুল এতটুকু কইছেন, আয়েশা তুমি রং করছো। আম্মাজান কইতেছেন আমি রং না, আপনি রং করছেন। রসুল এরপরও ভাষায় বুঝাইতেছেন, ভাষা খারাপ করো না। বউ যদি কখনো কোনো কথা তর্ক করে, স্বামীর উচিত না ভাষা খারাপ করা, ঠিক না? আমরা তো বাংলা গাইল মারি, ঠিক না? আবার কেউ আছে খালি গাইলেও শেষ না, ভাজুন লইলায় লাঠি লইলায় বন্ধের ভাজুন, ঠিক না? আবার কেউ আছে আরো বাইরে জায়গা রাখতাম না তোরে, তালাক দিলাই। সাবধান, তালাক শব্দ মুখ দিয়ে কখনো আনা যাবে, কখনো আনা যাবে না। তালাকটা যদিও আল্লাহ হালাল করছে, কিন্তু নিকৃষ্টতম হালাল। তালাক শব্দটা মুখ দিয়ে বাইরে নি মাত্রই আল্লাহর আরশটাকে পেউঠে। আল্লাহ এটা হালাল করতেন না, আল্লাহর কাছে এত না পছন্দ। কইবেন যে আল্লাহ যদি এতই না পছন্দ করলো তালাক, তো এটারে জায়েজ দিল কেন লাগে কইরা? বলে জায়েজ করে দিছে যখন দেয়ালে ফিট লাগিয়ে গেছি গিয়া, সংসারে আগুন, ডাইনে বামে সব দুইও ফ্যামিলির লোক বইয়াও পারে না, কোন সুরত আর নাই, তখন তো একটা কিছু ব্যবস্থা থাকতে হইব, ঠিক না নি? এর অর্থ এই না যে খালি শুরু হইছে ঝগড়া, এমনি আমার মাথা গরম হইয়া তোরে তালাক, তোর মারে তালাক, তোর নানিরে তালাক, ঠিক না? কেউ দিতে দিতে 14 গোষ্ঠী। আর কিছু বেটি না আসুন এমন ঝগড়া জামাইয়ের সাথে খালি লাগছে, আচ্ছা জামাই দুই কথা যদি কইয়ালায়, তুমিও মনে রাখতে হয় সে তোমার স্বামী, সে তোমার হাকিম একটা সম্পর্ক, আরেকটা সে তোমার হাবিব, সে তোমার বন্ধু। এই হিসাবে যদি একটা গালি দেলায় ওজন করে নিতে হয়। কিছু মহিলাও এমন আসুন মা বোনরা, আপনার মনে কষ্ট নিয়েন না, দুই কথা ওয়ার পরে মহিলার পক্ষ থেকে গাই হয়, তোর বাপের করিলে তালাক দে। বেটা যদি কয় তালাক দেলাইমু, বেটি এটার আরো বাড়ায়, তুই তোর বাপের করিলে তালাক দে। কারণ মোহর 10 লাখ, মোহর পাইলা, হের বাপেরও ক্ষমতা নাই 1 লাখ দিত মোহর, 10 লাখ। আমাদের সমাজে এরকম আসেনি না? নাই লেখাই তো, বেটা মেয়ের বাপ মোহর 10 লাখ থেকে নামেই না, হয় না? মোহর 10 লাখ কেন লাগে নামে না? এটাও আমরার কারণে। কারণ আমি ফালসাল লইছি যৌতুক, সৌদি আরব যাই তুইব ফুলা বিয়ার পরে 10 লাখ দিয়ে তুইব টাকা। তো মেয়ের বাপে কয় যে ফালসার আর ফ্রিজ আর সৌদির টাকা দিয়ে যদি আমার মেয়ে বিয়া দেওয়া নই লাগে, মোহর 20 লাখ লেখ। মোহর কয়লা আংটা বালা করে লাগাইতো, কিন্তু আমার জানা মতে মোহর কোটি টাকা লেখলো, যে বেটা মাথা গরম হয়ে জায়গা। আর বিটে যদি খালি তোর বাপের করিলে দেলা, তোর বাপের করিলে তালাক দেলা, এ মোহরে ভাই চায় না, 1-2 বুত্রি মারে, ঠিক না? জোরে হোক, তালাক মোহরে আটকায় না, ঠিক না? নি পরেরটা পরে বুঝবো, আগে তোর নানি সহ তালাক লইয়া যা, গোষ্ঠী সহ লইয়া যা। আর বিয়াটিকে একমাত্র ওই বিয়া যে বিয়ার মধ্যে মোহরও কম, যৌতুকও নাই, বরকতি বিয়া, খরচও কম, এই বিয়া ওইটিকে। আর বিয়াটিকে ইবার লাগি যারা মোহর লেখাইছে 10 লাখ 12 লাখ, ইটা সবার আগে ভাঙ্গে। মানলে মানুষ, না মানলে নাই। আমি আমার দেখা মতে কইছি, জানি না আপনাদের এলাকার কিরকম। এগুলা কোনোদিন বিয়া সাথে আটকায় রাখতে পারে না। এজন্য আল্লাহ রাসূলের সাথে ঝগড়া হইল আম্মাজানের ঝগড়া। নবীজি কইতেছেন বিচারক আননই, কারে বিচারক আনতেছেন? আম্মাজানের আব্বারে। নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, কিন্তু নবীর বাল্যকালের বন্ধু, একসাথে চলছেন। নবীর সবচেয়ে প্রিয়, আল্লাহ নবীর সবচেয়ে প্রিয়, উম্মতের মধ্যে সবার উপরে যার মর্যাদা আর নবীর পরে যার স্থান, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যার ব্যাপারে বলেছেন গোটা উম্মতের ঋণ আমি শোধ করতে পারলেও আমার আবু বকরের ঋণ শোধ করা সম্ভব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, আবু বকর একটা বিচার করা লাগবে, বিচার, তোমাকে বিচার করার জন্য এনেছি। এখানেও নবী বুঝাইছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু ঝগড়া হয়, বিচারক আনলেও বাহির থেকে আনতায় না, ঘরের ভিতরের লোকই ডাকতায়। কারণ বাইরের লোক আইয়া এটা কমায় না, বরং বাড়ায়, ঠিক না? নেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো ঝগড়াঝাটি হয়, বাহিরের লোক আইনা বিচার করতে হয় না, বিচার করতে হয় নিজের মানুষ দিয়ে।
আল্লাহ নবী তার শ্বশুর আবার বাল্য বন্ধু আবু বকর সিদ্দিককে আনছেন। নবীজি বলতেছেন, আবু বকর একটু বিচার। সিদ্দিক আকবর বলেন, নবী গো কার সাথে বিচার? বলে আয়েশার সাথে আমার একটু বাজি গেছে। আবু বকর সিদ্দিক তো মনে কষ্ট পাইলেন, কষ্ট তো পাওয়ার কথা, কারণ আয়েশা হলেন আবু বকরের মেয়ে। আজ আমার মেয়ে নবীর সাথে এমন কি বাজাবাজি করলো, আমার বিচার করুন লাগে। চুপচাপ দাঁড়ায় রইছেন, কথা নাই। নবীজি বলতেছেন, আয়েশা বিচারক তো আইছে, এখন দুনো পক্ষের কথা হইতো, বিচারকরে হুনানি লাগবো। তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? আম্মা জান বলতেছেন, আপনি আগে কন, তবে যা কইবেন হাসা কইয়েন। কথাটা কেমন হইল? দেখেন, এর পর আল্লাহ নবী রাগ করেন না। আল্লাহু আকবার জোরে কও। আছে দুনিয়ায় এমন কোন নবীর উম্মত এই কথাটা কইলি তো রাসূলকে যে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসা কইয়েন? যেখানে মক্কার কাফিররা কয় আল আমিন, আবু জাহেল নবীরে মানে না, কিন্তু নবী সত্যবাদী এটা মানে। ঠিক না? নি জোরে কও। বড় বড় কাফির কুফফার নবীরে মানে না, কিন্তু রাসূল মিথ্যাবাদী এটা বলার সাহস করে না। সেখানে আম্মা জান নিকটরা যেই কইলেন যে আপনি আগে কোন, তবে যা কইেন হাসা কইেন। বাইরে গেছি কার আগের ছোট্ট কথা। আল্লাহ নবী অজম করে নিয়েছেন, আল্লাহ অজম করে নিয়েছে। সুবহানাল্লাহ বলে কও। আর কেউ আল্লাহ অজম করতো না, নবী অজম করতেন না। বউয়ে কইছে এটার লাগি রাসূল অজম করে নিয়েছেন। উম্মতরে শিখাইতেছেন, উম্মতরে শিখাইতেছেন। দুই কথা যদি একটু ঝগড়ার ভিতরে বউ খুয়ালায় অজম করতায়, অজম ক্ষমতা থাকতো। কারণ সে তোমার বউ শুধু না, সে তোমার প্রেমিকা। প্রেমিকা প্রেমিকের সাথে যেমন একটু মান অভিমান করে, প্রেমিক মান্য নেয়, তুমিও বউয়ের কিছু অভিমান মান্য নিতায়। আল্লাহু আকবার জোরে কও। দেখেন সংসার জীবন রাসূল কি সাজায় গেছেন, কি আদর্শ শিখাইতেছেন। আজকে যদি এগুলো আমাদের মাঝে থাকতো তাইলে কি ঘরে এত অশান্তি হইতো? হ্যাঁ, আল্লাহ নবী হজম করে ফেলছেন, কিন্তু বিচারক হজম করতে পারেন নাই। বিচারক কেডা? আম্মা জানের আব্বা। যেই মাত্র বলছেন আপনি আগে কর, কিন্তু যা কইেন হাসা কইেন। আল্লাহ নবী রহমতের নবী, তিনি মুস্কি হাইসা হজম করে ফেলছেন। সিদ্দিক আকবর তিনি হজম করতে পারেন নাই। তিনি তো অত্যন্ত ক্ষেপে গেলেন, রক্ত মাথায় উঠে গেছে। অথচ আবু বকর সিদ্দিক একজন নরম সাহাবী, ঠিক না? গরম হলেন হযরত ওমর, আবু বকর হলেন নরম সাহাবী। গরম হয়ে গেলেন, রক্ত মাথায় উঠে গেল। তুই আমার মেয়ে হইয়া রাসূল এটা কি কইলি? কইলেটা কি? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। বললে কি, কইলিটা কি? এই কইয়েই তিনি মেরে এমন জোরে একটা চর মারছেন, এমন জোরে চর, আম্মা জান চর খাইয়া গুড়াইয়া একদম মাটিতে পড়ে গেছেন। আবার গেছেন মারার জন্য, মাটিতে পড়ার পরও গেছেন মারতে। নবীজি ফিরাইতে পারেন না। নবীজি ধরতে ধরতে আবু বকর মারলেন। আল্লাহ নবী এ আবু বকর কইতে কইতে তিনি মেরে ফেললেন, হাত চালায় দিলেন। আর আম্মা জান মাটিতে পড়ে দৌড় দিয়া নবীর পিছনে এসে আশ্রয় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর পিছনে এসে এইভাবে আশ্রয় নিছেন, কাঁপতেছেন। বাবার গুসা দেখে তিনি কাঁপতেছেন। নরম মানুষ গরম হইলে কিন্তু খবর হয়, ঠিক না? হ্যাঁ, নরম মানুষ সহজে গরম হয় না, আর গরম হইলে বড় খবর হয়ে যায়। নবীজির পিছনে আইসা কাঁপা শুরু করে দিলেন, আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বাঁচান। নবীজি এইভাবে হাত দুইটা বাড়ায়া আম্মা জানকে তিনি সাপোর্ট দিলেন, আম্মা জানকে সেভ করলেন। এরপরে মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর থামো, যেখানে আসো এখানে দাঁড়াও। সাথে সাথে সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, আর সামনে বাড়লেন না। নবীজি এইবার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ নবীর চেহারার মধ্যে অনেক গুসা, নবীজি অনেক রাগান্বিত। নবীজি গুসা হয়ে বলতেছেন, আবু বকর
তোমার বিচার করতে আনছি, মারতে আনি নাই। কেন মারছো? হাত কেন উঠাইছো? আমি তো তোমারে মারতে আনি নাই, বিচার করতে আনছি, মারছো কেন? নবীজি ধমক দিয়া গোসায় যখন এই কথা বলছেন, সিদ্দিকে আকবর নীরব হয়ে তিনিও ভয়ে কাঁপতেছেন। নবীজি গরম হয়ে গেছেন। এইবার নবী বলতেছেন, যাও, তোমার বিচার লাগবে না, বের হও। নবীজির ধমক খেয়ে সিদ্দিক আকবর ঘুম থেকে বেরিয়ে এসেছেন। এরপরে আল্লাহর নবী তিনি পিছন দিক দিকে গইরা আম্মাদানকে ধইরা তিনি বুকের মধ্যে নিয়ে নিছেন। আল্লাহু আকবার, জোরে কও। টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিছেন। আম্মাদান নবীজির চেহারার দিকে চাইয়া, আল্লাহর নবীর চেহারার দিকে চাইয়া হাইসে দিছেন আর বলতেছেন, নবী গো মাপ চাই। আল্লাহর নবীও এবার হাইসে দিছেন। নবী হাইসে হাইসা বলতেছে, আয়েশা আমি না থাকলে এখন কি হইতো? দুইজনে হাসিয়ে দিলেন। এই হাসির আওয়াজ সিদ্দিক আকবর বাহির থেকে শুনলেন। হাসির আওয়াজ শুনে তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন একজনের বুকে আরেকজন নবী তারে বুকে লইয়া হাসতেছেন। নবী এবার হাসতেছেন, আম্মাদানও হাসতেছেন। সিদ্দিক আকবর ভিতরে ঢুকে বলতেছেন, এটা কোন জাতের বিচার? মাইসুত আমি কালার ঠিক না, হেরা মিল ঠিক আছে। মাইসুত আমি দোষী হইলাম। এজন্য আল্লাহর নবী রহমতের নবী, দার নবী, মায়ের নবী শিখায় গেছেন, উম্মত শোনো, বিচারের ক্ষেত্রে কখনো কোনোদিন পক্ষপাতিত্ব করা যাবে না। মুখ চিহ্ন বিচার করা যাবে না, গোষ্ঠী চিহ্ন বিচার করা যাবে না, কার ফুত কার বাতিজা কার ভাই এটা চিহ্ন বিচার করা যাবে না। নবীজি বিচারের ক্ষেত্রে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধীর পরিচয় শুধু একটাই, চোরের পরিচয় সে চোর, ডাকাতের পরিচয় হলো সে ডাকাত, সন্ত্রাসীর পরিচয় হলো সে সন্ত্রাসী। কার ফুলা কার বাতিজা কোন গোষ্ঠীর এটা তার পরিচয় না, ঠিক না নি?